আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জরুরি কিছু কথা বলার জন্য আবারও আপনাদের সামনে বরাবরের মতোই হাজির হয়েছি। আমার এই কথাগুলো যদি কারো উপকারে আসে, তো নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করব। তো মূল কথা আসা যাক। সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় আসন্ন, খুবই সন্নিকটে, যার নাম হচ্ছে রেমাল। এটা বঙ্গোপসাগরে উৎপত্তি হয়ে গভীর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আহ, আজ অথবা কাল, আহ, আবহাওয়া তথ্য মতে 28 তারিখ বিকাল পর্যন্ত যে কোনো সময় আঘাত হানতে পারে। ইতিমধ্যেই প্রকৃতি একটু বৈরী আচরণ করা শুরু করেছে, তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। খবর পাওয়া যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনা, বাঁকুড়া, সাতক্ষীরা জেলার একেবারে সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো আছে সেখানে জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, এটুকু খবর পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল সর্বোচ্চ ক্যাটাগরি 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে এবং এর ফলে ফসল এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বলছি না, আশঙ্কা আশঙ্কা দেখা দিয়েছে। এক্ষেত্রে করণীয়টা কি আমরা সবাই জানি, তদুপরি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই দুর্যোগে সবাই নিরাপদে থাকবেন, নিরাপদ দূরত্বে থাকবেন, বিপদ থেকে বেঁচে থাকবেন। আপৎকালীন সময়ে আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় কাঠ বা গ্যাস, ম্যাচ, মোমবাতি, আলোর ব্যবস্থা বা টর্চ, মোবাইল ফোনের যথোপযুক্ত চার্জ দিয়ে রাখবেন, যোগাযোগ বিচ্ছিন্ন না হন। খাবার মানে প্রয়োজনীয় পরিমাণ খাবার সংগ্রহ করে রাখবেন। প্রয়োজনীয় শুকনো খাবারও সংরক্ষণ করা যেতে পারে। ক্ষতির আশঙ্কা থাকতে পারে, বজ্রপাতে ক্ষতি হয় এরকম ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আনপ্লাগড করে রাখবেন। গবাদি পশু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখবেন এবং তাদেরকে যথাযথভাবে আটকা রাখতে হবে, যাতে এদিক ওদিক ছোটাছুটি না করে ভীত হয়ে। ফসল মাঠে তেমন দণ্ডায়মান ফসল বলতে তেমন কিছুই নেই, বিশেষ করে ধান নেই। তদুপরি যারা এখনও ধান কেটে জমিতে রেখেছেন, দ্রুত সরিয়ে ফেলুন, নিরাপদ স্থানে স্তূপ করে রাখুন, পলিথিন দিয়ে ঢেকে রাখুন। শাকসবজির জমিতে নালা কেটে দিন, যাতে প্রয়োজনের অতিরিক্ত পানি নালা দিয়ে নিষ্কাশিত হয়ে যায়। যাদের কলা, আখ, পেঁপে এই জাতীয় ফসল আছে, আড় বেঁধে দিন বাঁশ দিয়ে, যাতে ভেঙে না যায়, নুয়ে না যায়। আমের ক্ষেত্রে পরিপক্ক আম পেড়ে ফেলাই ভালো। যদি ঝড়ের কবলে পড়ে নষ্ট হয় তাহলে ক্ষতিটা বেশি হয়ে যাবে। মোটামুটি পরিপক্ক আম ঘরে রাখলে পেকে যায়, এরকম অবস্থায় পেড়ে ঘরে রাখাটাই ভালো। প্রয়োজনীয় নগদ টাকা কিছু যৎসামান্য যতটুকু প্রয়োজন 2-3 দিনের জন্য ব্যয়ের জন্য সেই টাকাটুকু কাছে রাখুন। ম্যাচ দেশলাই কাছে রাখুন, প্রয়োজনের ছাড়া বাইরে বেরোবেন না, পরিবারের সাথেই থাকুন। দোয়া করি যার যার অবস্থান থেকে শেষে এই দুর্যোগের প্রকোপ থেকে আমাদেরকে উপরওয়ালা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ঈশ্বর আমাদের হেফাজত করুন, সেই দোয়া প্রার্থনা আমরা করি। পরিশেষে ভালো থাকি, ভালো রাখি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।